হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে, এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে ককটেল পাখির পেটে চবরি হয়ে গেছে, এখন কি করব, তাই কিভাবে সমাধান করবেন এই নিয়ে একটু আলোচনা করি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো যে যে ককটেল পাখির চবরিটা পেটে ফ্যাট বা চবরি হয়ে গেলে কি করবেন বা কি দেখে বুঝবেন। প্রথমে যে কথা বলি, এর আগেও অনেকবার আমি অনেক ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। অনেকেই অনেক সময় হয়তো অনেক ভিডিও ফলো করেছেন, অনেক সময় অনেক ভিডিও ফলো করেন না, যার কারণে এগুলো বাদ হয়ে যায়। যে প্রথমে যে কথা বলবো যে ককটেল পাখির অনেক সময় কি হয়, বেশিরভাগ ককটেল পাখির মেয়ে ককটেল পাখিরই আপনার পেটে ফ্যাট হয়, চবরি জন্মায় যায়। এইটা অনেক সময় যে যে তল পেটটা আছে, পাখির যে আপনার পটির জায়গার একটু উপরের অংশটা ওইখানটা ফুলে থাকে। অনেক সময় মনে হচ্ছে যে পাখি বসে রয়েছে, মনে হয় যে ডিম আছে ডিম আছে, এরকম অনেকটা জায়গায় আমি হাত ধরে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছিও। কিন্তু আজকে আপনারা প্রয়োজন হলে আপনারা ওই ভিডিওটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওটাও সময় মতন দেখে নেবেন। এবার আমি যেহেতু এই এক বন্ধু কমেন্ট করে জানানোর ফলেই এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম যে ওই ধরেন চবরি হয়ে গেছে। এবার এইটা হলে অনেক সময় কি হয়, এটা কি কারণে হয়, অনেক সময় আমরা কি করি, পাখিকে রেস্ট দেই না, ঘন ঘন আপনার ডিম বাচ্চা ডিম বাচ্চা করাচ্ছি, যার কারণে অনেক সময় এই জিনিসগুলো হয়। ঠিক আছে, এইবার তারপরে আমরা যেহেতু খাঁচার মধ্যে পাখি পালন করি, অনেক সময় অনেক ছোট ছোট খাঁচার মধ্যে অনেক বন্ধুরাই পাখি পালন করে। এইবার সেই খাঁচার মধ্যে যে আমরা যে পাখি পালন করি, ওদের সবসময় একটা ওড়ার জায়গাটা ঠিক মতন দিতে হয়। আমরা যেহেতু 2 ফুট বাই 3 ফুট খাঁচার সাইজের খাঁচার মধ্যে আমরা পাখি পালন করি, যার কারণে আমাদের কি হয়, কিছু কিছু কাজ আমাদের ওদের প্রতি ধ্যান রাখতে হয় যে এই কাজটা এখন এই কাজটা করলে এই জিনিসটা হতে পারে, এই কাজটা করলে এই জিনিসটা হবে না, এই ধ্যানগুলো আমাদের রাখতে হবে। এইবার যখন আমরা ধরুন এই পাখিকে খেতে দিচ্ছি, তখন মাঝে মধ্যে এক একটা সময় দেখুন, আমি ফলো করুন, আমি যে খাবারগুলো দিয়েছি একদম লবণ থেকে আরম্ভ করে আপনার লেবু অবধি, এ টু জেড পাখিকে কম বেশি করে আমি খাবার কিন্তু দিয়ে যাই বা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা কি কারণে, এই জিনিসগুলো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে অনেক বন্ধুরা যে পাখির অনেক সময় কি করে আপনার খেতে চায় না, এই খাওয়াটা আপনার জিনিসটা ওদের অভ্যাস থাকলে ওরা যখনই যা দেবেন দেখবেন তখনই সেই জিনিসটাই খাবে। আবার অনেক সময় অনেক জিনিস খেতে চায় না, যার কারণে তখন নানান রকম সমস্যার সামনে হতে হয়। এইবার যার কারণে বলছি, এইবার এই যে এখন টোটাল পাখিটাকে, যে পাখিটার ফ্যাট হয়েছে চবরি হয়ে গেছে, সেটাকে টোটালি পাখিটাকে ধরে আলাদা একটা বড় খাঁচার মধ্যে রেখে দিই। ঠিক আছে, এবার খাঁচাটার মধ্যে পুরো আলাদা রেখে দেবেন, ও যেন লাফালাফি ঝাপাঝাপি করতে পারে। 1 2 নম্বর, যত রকমের সিডমিস আছে সব সিডমিস টোটাল বন্ধ করে দেয়, খালি দানা যে কাগনি দানাটা ওকে প্লেন কাগনি দানা দিয়ে রাখুন। ঠিক আছে, যেই সব তৈলাক্ত বীজ, অনেক বন্ধুরা অনেক রকম হাই প্রোটিনের খাবার ব্যবহার করে, যার কারণে আমি নামগুলো বলছি না, যে যে হাই প্রোটিনের যত খাবার আছে সব টোটালি বন্ধ করে দিন, খালি কাগনি দানাটা ওকে দিয়ে রাখুন। এই ডিম ভাত যদি অনেক বন্ধুরা দেন, অনেক বন্ধুরা দেন না, তাহলে ডিম ভাত কোনো টোটালি ওকে বন্ধ করে দিন। কোনো গাজর ফাজর যাই দেন না কেন সব টোটালি খাবার ওইসব বন্ধ করে দিন। টোটাল শুধু দেবেন কি, আপনার সকালবেলায় ছোলা অল্প পরিমাণে দিচ্ছেন, জল দিচ্ছেন, আর শুধু কাগনি দানাটা দিয়ে রাখছেন, এই একটা খাবার। আর কিন্তু এই খাবার দিয়ে রাখলেন, আর টোটাল মাঝে মধ্যে পাখিটাকে দেখবেন ও লাফালাফি ঝাপাঝাপি করছে কিনা। টোটাল আপনার যে পাখিটা যে আছে, পাখিটা যেন আপনার টোটাল লাফালাফি ঝাপাঝাপি করে। আপনার যে কটা পাখি দেখুন, আমি এগুলোর জন্য বারবার আমি বলি যে আপনার যে সময় থাকতে এই জিনিসটা খাবার দেন, সময় থাকতে ওই জিনিসটা খাবার দেন। কিন্তু অনেক বন্ধুরা সেটা বলে করেও, অনেক বন্ধুরা করে না।
এইটা করলে এই সমস্যাগুলো, এই যে এখন এই যে ফ্যাট, এই ফ্যাটটা কিন্তু জন্মাইতে আজকে একদিনে না, কিন্তু এটা অনেকদিন ধরেই আস্তে 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 জন্মাতে জন্মাতে এমন একটা সময় হয়ে গেছে যে পাখির এখন ডিম পাড়া একদম বন্ধ করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাই এইটা যখন হয়েছে এখন সারতে গেলেও বন্ধুরা একটুখানি সময় লাগবে। ঠিক আছে, আর ভাত দুপুরবেলায় যে ভাতটা দেবেন, এই টোটাল এই খাবারগুলো, আর দুপুরবেলায় দেবেন হলে শুধু কলমি শাক। সপ্তাহে 2 দিন থেকে 3 দিন 4 দিন, এখন গরম পড়ে গেছে কোনো অসুবিধা নেই, 3 দিন 4 দিন কলমি শাক দেবেন, তাতে কোনো আর অসুবিধা হবে না। এখন গরম পড়ে গেছে, পুরো টোটালি খুব গরম পড়ে গেছে। এই একটা দিক গেল, কলমি শাক দেবেন, আর কাগনি দানা শুধু দেবেন, ছোলা সকালবেলায় দেবেন, ডিম ভাত যাই যাই পুরো হাই প্রোটিন যা যা খাবার দিচ্ছেন টোটাল সব বন্ধ। আর বড় একটা খাঁচার মধ্যে আলাদা টোটাল রেখে দিন। আর যদি কোনো কারণবশত হাড়ি ফাড়ি দিয়ে থাকেন তাহলে টোটাল হাড়ি ফাড়ি সব খুলে দিন। ঠিক আছে বন্ধুরা, আর দেবেন কি, এটা আপনারা সবাই চেনেন, এই যে দেখুন এটা পাতি লেবু। আমি যেহেতু আজকে কোনো এইটা কাটবো না, কারণ কি আমার যেহেতু আপনাদের সঙ্গে আমি শেয়ার করা আছে, আপনারা ভিডিওটা দেখলে দেখে নিতে পারেন। এই পাতি লেবুটা আপনার এটাকে 4টে টুকরা করবেন, এখান থেকে কেটে ফেলে দেবেন, এখান থেকে ফেলে 4টে টুকরা করবেন। 4টে টুকরা করার পরে ভাতের পরিমাণটা দেখুন, অনেক নতুন বন্ধুরা আছে হয়তো ভাতের পরিমাণ বুঝতে পারবে না। এই যে দেখুন ভাতের পরিমাণটা দেখুন, খুব কম, একটা পাখির জন্য বা এক জোড়া পাখির জন্য এই কয়টা পাখির মানে ভাতই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, এই এক জোড়া পাখির জন্য বা 1 পিস পাখির জন্য এই একটা মানে এই কটা ভাতই যথেষ্ট। এইখান থেকে একটা লেবুর টুকরা নিলেন, 4টে টুকরা করবেন, 4টে টুকরার মধ্যে একটা টুকরা নেবেন, নেওয়ার পরে তারপরে এখান থেকে 4 থেকে আর বাদ বাকি আপনার 3টে টুকরা থাকবে, 3টে টুকরা আপনি সাইডে রেখে দেবেন, মানে আলাদা করে রাখবেন, এটা পরস্পর দিতে হবে। তো এবার এই একটি এখানে 4 ফোঁটার মতন দেবেন। 4 ফোঁটা দেওয়ার পরে ভালো করে সুন্দর করে মাখিয়ে সেই পাখিটাকে খেতে দেবে। এইবার যদি এইসব জিনিস যদি না খায় তাও কিন্তু আপনার দিতে হবে। ধরেন এই যে আপনি দিয়ে রাখলেন, হ্যাঁ পাখি খেলো না, ঠিক আছে, তাও কিন্তু আপনার প্রত্যেক দিন দিতে হবে, কেন ওরা তখন অভ্যাস হয়ে যাবে। কারণ কি ওরা যখন ওদের পেটে খিদা থাকবে, আর খাবারের তো পরিমাণটা আমি বললামই, দানা ছোলা আর এই দুপুরবেলায় এই ভাত কটা নেবেন লেবু দিয়ে। ঠিক আছে, আর যেসব বন্ধুদের পাখিরা লেবু ভাত খায় তাদের কোনো অসুবিধা নেই, এই কটা ভাত দেবেন। এই কটা ভাতের মধ্যে যদি হাফ অংশ ভাত খায় তাও মনে করবেন আপনার ফল খুব মানে তাড়াতাড়ি কাজ হবে। এই কটা ভাতের মধ্যে যদি এই হাফ ভাতও খায় তাও মানবেন তাড়াতাড়ি পুরান কাজটা হবে। ঠিক আছে, 4 ফোঁটা লেবু দিলেন, এবার খেলে কি হবে, আজকে ধরেন দিলেন, কালকে আবার দেবেন। ঠিক আছে, ভাববেন যে যত তাড়াতাড়ি পারবেন যে আপনার সুস্থ করবেন তা না, টোটালি আপনার আজকে দিলেন কালকে আর এটা দেবেন না, পরশু দিন আবার সেম 4 ফোঁটা আবার রস, এইভাবে করে পরস্পর 7 থেকে 8 দিন যায়। যাওয়ার পরে আর পাখি এরকম লাফালাফি ঝাপাঝাপি যত ওরা উড়ি করবে, ওদের শরীর স্বাস্থ্য অনেকটাই আপনার দেখবেন ভালো হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে ওদের ফ্যাট আস্তে আস্তে কমবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনার পাখির প্রতি আপনাকে খাবার দিতে হবে, তাহলে আপনার ফ্যাটটা কমে যাবে। আর যদি মনে করেন যে না আপনার হাই প্রোটিন খাবার দেবেন, তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু আপনার পাখির ফ্যাট কমবে না, চর্বিও কমবে না। ঠিক আছে, এমন একটা সময় আসবে আস্তে আস্তে সেই পাখিটা পুরো অকেজ হয়ে যাবে। তাতে কমও যদি থাকে, যদি বুঝতে পারেন যে এখন কম আছে, এই লেবু ভাতটা দেবেন, পাতি লেবু খুব উপকারে, ভালো একটা জিনিস। ঠিক আছে বন্ধুরা, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।